যা বেটা স্কুলে যা। প্রত্যেক বছরই রাখি বন্ধনের দিন এই ছেলের যত বায়না, স্কুল যাবে না। কি যে হয় বুঝি না বাপু। এভাবে খেলনা নিয়ে বসে থাকলে হবে না, স্কুলে যেতে হবে। আমি একটু দিলুর দোকান থেকে চা খেয়ে এসে যেন দেখি তুই ভদ্র ছেলের মতো স্কুলে গেছিস। না হলে এই পূর্ণিমার মধ্যেই তোর ঘোর অমাবস্যা দেখিয়ে দেব আমি। এই দিল একটা চা দে তো, খুব কড়া করে, আর একটু চিনি কম দিয়ে 2-4টা লবঙ্গ ফেলে দিস। কি ব্যাপার পরিদা, আজ কেমন যেন একটু মেজাজ হারাচ্ছ? বৌদির সাথে ঝগড়া টগড়া হলো নাকি? না রে দিলু, আর বলিস না। এই প্রত্যেক বছর রাখির দিনে আমার বেটা স্কুল যেতে চায় না। এমনি সারা বছর একদিনও স্কুল কামাই করে না, কিন্তু এই দিন এলেই ওর যত সমস্যা শুরু হয়। আরে পরিদা, এই একই সমস্যা তো আমার ছেলেটাকে নিয়েও। কোনোভাবে স্কুল যেতে চাইছে না আজ। তাই সকাল সকাল ওর মামাকে ফোন করে নিয়ে এসে ওর মাকে কি সব বুঝিয়ে সুঝিয়ে আমার ছেলে মামা বাড়ি চলে গেল। বুঝলে পরিদা, আজকালকার ছেলেপুলেদের ভাবভঙ্গি বোঝা খুব দায়। এই নাও দাদা তোমার চা। না, এই রহস্যের একটা উদ্ঘাটন করতেই হবে। দাদা বলছি কি, তোমার তো স্কুলের হেড ম্যামের সাথে ভালো পরিচয় আছে। তুমি একটু দাদা স্কুলে খোঁজ খবর নিয়ে দেখো তো ব্যাপারটা কি। এই দেখ দিলু, হরির ছেলেটা কি সুন্দর স্কুলে যাচ্ছে। আমি স্কুলে যাব না, আমি স্কুলে যেতে চাই না, তাও আমাকে জোর করে যেতে বলে। আমি যাব না, কোনোভাবেই যাব না আজকে রাখির দিনে। আমি স্কুলে যাব না, যাব না। কি ব্যাপার, কান্নার আওয়াজ পেলাম মনে হচ্ছে। আমাকে জোর করে যেতে বলে। গাছের পেছনে কাঁদছে কে? যাব না আজকে রাখির দিনে। দেখি তো। কিরে মদনা, তুই এখানে? আর এভাবে কাঁদছিসই বা কেন? আজ আমার স্কুলে যাওয়ার একদমই মন নেই, আর বাবা আমাকে যা ইচ্ছা তাই বকাবকি করলো। স্কুলে না গেলে নাকি বাবা আমাকে কালাভূত দেখাবে। এই মেরেছে রে, এটা আবার কি? আরে ভাই মানে টানে ছাড়। এই পূর্ণিমার মধ্যেও বাবা আমাকে অমাবস্যা দেখাবে বলেছে। শোন, অত শত বাদ দিয়ে ভাই চল স্কুলে চল। কাকুর টাক মনে হয় আজকে একটু বেশিই গরম। গরম চায়ে কেমন দেখলাম ফুরুত ফুরুত করে চোখ দিচ্ছিল। আসার পথে দেখলাম পরি কাকু আর দিলু কাকু একসাথে কিসব কথাবার্তা যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল। আর বলছিল আমার এই ছেলেটা আর বুঝি মানুষ হবে না। তবে যাই বলিস মদনা, এই পরি কাকু কিন্তু খুব ভালো রে। আমার একটু একটু প্রশংসাই করেছে সে। ঠিক আছে ঠিক আছে, তুই স্কুলে যা, আর গিয়ে বিদ্যান হ। আমি আজ এখানেই থাকবো সারাদিন। যা তুই যা। কাকুর চা প্রায় শেষের দিকে দেখছিলাম, আসবে তো এক্ষুনি। তারপর তোকে যদি স্কুলে যাওয়ার পরিবর্তে এইখানে দেখে তো শুধু তোকেও অমাবস্যা দেখাবে না, সাথে আমাকেও একেবারে চাঁদে পাঠিয়ে দেবে। না আমি যাব না ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই তো জানিস সবই, কেন জোর করছিস আমাকে? আমি যাব না। চল ভাই, আমি সব জানি সব বুঝি, কোনো ব্যাপার না, আমিও তো যাচ্ছি। চল চল, এই হাতটা ধর, ওঠ, চল না ভাই, চল চল। ছাড় আমাকে, ছাড়। না আমি যাব না, আমি যাব না স্কুলে, আমি যাব না, যাব না, আমি যাব না, যাব না আমি স্কুলে। ছাড় আমাকে বলতেছি, যাব না আমি স্কুলে। আজ যা হয় হবে তাতে, যা তুই। ওই তো কাকু আসছে। আরে আরে কোথায় যাচ্ছিস? চল স্কুলে চল। আরে ব্যাগটা তো নিয়ে যাবি, দাঁড়া ভাই একটু, একসাথে যাই আমরা স্কুলে। আরে কাকু আসেনি এখনো, তবে আসবে এবার। এটা ভাই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, এটা মেনে নেওয়া যায় না। এভাবে বাবার কথা বলে ভয় দেখালি। আরে না না, এটা বিশ্বাসঘাতকতা নয় রে পাগলা, তোর ভালো চাই তাই। এ ধর, ব্যাগটা তো নিয়ে যাবি সাথে করে, বোকা একটা।
জানিস মদনা, আজকের এই রাখি বন্ধনের দিনে স্কুলে খুব আনন্দ উল্লাস হবে। সবাই সবাইকে রাখি পরাবে, আর আমরাও পরাবো। আমরা পড়লে তো ঠিক আছে, আমরা বন্ধু, আমরা ভাই ভাই। তো তো আর কি ব্যাপার? গর্ধপ গর্ধপ একটা। আরে ওই যে টিনা, মিনা, রিনা, ওরা তো আমাদের ক্লাসমেট, আমরা সবাই বন্ধু বান্ধবী। তা এখন ওরা রাখি পরিয়ে ভাই বানিয়ে যদি ভাই বলে ডাকে তখন কেমন লাগবে ভেবে দেখেছিস কি? বলিস কি রে, এটা তো আমি ভেবে দেখিনি। তোর ব্রেন তো মদনা বুলেট ট্রেনের গতির থেকেও বেশি গতিতে ছুটছে। সাব্বাস বন্ধু, চীনা আর আমি তো খুব ভালো বন্ধু। তাহলে রাখি পরালেই আমরা ভাই বোন হয়ে যাব। চল মদনা, ঘোর। কেন ঘুরবো কেন? স্কুল তো সামনের দিকে। স্কুলে কে যাবে? মানে তোর কি মাথার পোকা জেগেছে? কে যাবে আবার কি রে? আমরাই তো যাচ্ছি স্কুলে। আরে স্কুলে যাব না জন্যই তো পেছনে ঘুরতে বললাম তোকে। বাংলা কোথাও কি এখন বুঝিস না নাকি? এই তোর আবার কি হলো রে? হয়েছে অনেক কিছুই। আরে হানা, ছাড় ছাড়, পড়ে যাবো তো। তুই আবার পাগল টাগল হয়ে গেলি নাকি? না রে ভাই, তুই আমার ঘুমিয়ে থাকা বুদ্ধিকে আজ জাগিয়েছিস বন্ধু। তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা নামাতো এবার। এই তো নাম। চল দুজনে মিলে আর সারাদিনটা আইসক্রিম খেয়েই কাটিয়ে দেই, পরে দেখা যাবে কি হয়। বাহ, আমার প্রিয় ছাত্ররা, তোমরা স্কুলে যাচ্ছ? আজ তো অনেকেই স্কুলে আসে না, বাট তোমরা খুবই ভালো বাবা। তা তোমরা স্কুলে যাবে তো পেছন ঘুরে দাঁড়িয়ে কেন আছো? সামনে এগিয়ে চলো। পেছন ঘুরে দেখতে নেই, তাতে অমঙ্গল হয়। চলে এসো তাড়াতাড়ি সবাই, বাকি কথা ক্লাসে হবে। এবার কি হবে রে হানা? আমরা যে স্কুলে যাচ্ছি স্যার তো দেখে নিল। এখন যদি স্যার আমাদের ক্লাসে না দেখে তো আর কোনো কথা নেই, সোজা গার্জিয়ান কল হবে। তাই মদনা, এইবার আর বাঁচার রাস্তা নাই রে। আজ থেকে সবারই দাদা ভাই হতেই হবে আমাদের। চল বোনেদের জন্য কিছু চকলেট কিনে নিয়ে যাই। বন্ধুরা, ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাওয়ায় এখানেই সমাপ্ত করছি। আমরা অতি দ্রুত নেক্সট পার্ট নিয়ে আসছি। সেখানে স্কুলের ক্লাসরুমের সেরা সেরা কমেডি থাকছে। অবশ্যই তোমরা নেক্সট পার্টটি দেখবে এই আশাই রাখছি। আর ততক্ষণে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে ভরিয়ে দাও। ধন্যবাদ।